নীলমৃত 191 পৃষ্ঠা। কবি শ্রেষ্ঠ আনন্দ সরকারের পুত্র বল্লভ ও ভক্তবর হরিবর সরকারের জন্ম। বঙ্গেতে ধন্য কবি আনন্দ সরকার, নমসূত্র কুলে জন্ম দুর্গাপুর ঘর, ফরিদপুর জেলা থানা গোপালগঞ্জ, বাস করে সংখ্যাধিক নমশূদ্র পুঞ্জ। কবি মধ্যে প্রধান আনন্দ সরকার, পাঁচালি টপকা গানে শ্রেষ্ঠ অধিকার। যখন এই আনন্দ কবি গান করেছিল, টপকা গানে তার মতো কেহ নাই হলো। উপস্থিত বুদ্ধিমত্তা টপ্পার বাদুনি করিত আশ্চর্য ভাবে অদ্ভুত বাকানি। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত কবি বঙ্গের অবিতর, আনন্দের টপকা চাপে সকলি কাতর। যশোরে শহীদ গান করে মহাশয়, দেশ মধ্যে বসে করে সবে করে মান্যই অতিশয়। অর্থবিত্তে আনন্দের কাছে আসে বটে সুখ, পুত্র শূন্য গৃহ তার প্রাণে বড় দুঃখ। একে একে 6 কন্যা জন্মিল তাহার, পুত্র মুখ অদর্শনে চিত্ত অন্ধকার। হাতি গাদা গ্রামবাসী নাম যেতি লোক, বৃদ্ধকাল পর্যন্ত সে ছিল অপুত্র। প্রভু কাছে পুত্র বার ভক্তি ভাবে চায়, প্রভুর কৃপাতে পুত্র সে তিলক পায়। এই যে আনন্দ সরকার, ইনি একজন কবির সরকার। ওই সময় বঙ্গে যত কবিয়াল ছিল সবাই আনন্দ সরকারকে ভয় পেত। আনন্দর পাশে গান করার মতো কবি ছিল এবং ওর পয়সা অর্থবিত্তে কোনোটাই কম ছিল। একটা জিনিসও কম ছিল, কোনটায়? ওর মনে পুত্র বাসনা ছিল, কিন্তু ওর আর পুত্র ছেলে হয় না। একে একে 6টা কন্যা জন্ম নেয়। এখনো দিশেহারা হয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছে, জানার চেষ্টা করছে যে কি করলে আমার পুত্র সন্তান। তিলক নামে একজন, সে যৌবন কাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত অপুত্রক ছিল, মানে তার কোনো পুত্র সন্তান ছিল না। হরিচাঁদের কাছে যে করুণা ভিক্ষা করাতে হরিচাঁদের মুখের বাণীতে তার পুত্র হয়। মল্লকান্দি রামতলু শিপালি সুজন, প্রভু আজ্ঞা পালি সেই পেল পুত্রধন। এই মল্লকান্দি রামতনু শিপালি সুজন এরা প্রভুর আজ্ঞা পেল পুত্রধন, পুত্র সন্তান পেল। এসব বার্তা শুনি লোকজন মুখে আনন্দে আনন্দে ছোটে ওরা কান্দির দিকে। এখন এইসব কথা চতুর্দিকে শুনে আনন্দ সরকার এখন ওরাকান্দির দিকে ছুটছে, যে ওরাকান্দি গেলে ওরাকান্দি যে ঠাকুর আছে সেই ঠাকুর যদি আমাকে বলে, বর দেয় যে তোর পুত্র সন্তান হবে, তাহলে আমারও পুত্র সন্তান হবে, তাহলে আমি ওই ঠাকুরের কাছে যাব। পথে যেতে কত বাধা দিল কত জনে, সমস্ত কাটিয়া চলে পুত্রর কারণে। এখন পথে যেতে ওর বাধার পরে বাধা পড়ে, কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে একটা পুত্র সন্তান লাভের আশায় ও
ও সব বাধা উপেক্ষা করে ওরাকান্দির দিকে ছুটে যায়, ফেরে না। নিরিখ, লক্ষ্য এক, আমি ঠাকুরের কাছে যাব, ঠাকুরকে যে আমার মনের ব্যথা জানাবো, ঠাকুর আমাকে আদেশ দেবে যা তোর পুত্র সন্তান হবে, আমি শুনে বাড়ি চলে আসবো, আমার পুত্র সন্তান হবে। বিশ্বাস, নিরিখ। এতে বানচাল হলি কিন্তু হবে না। যদি সঠিক হয় তাহলে যা বাঞ্ছা করা হয় তাই হয়। ওরাকান্দি, যদি কেউ কোনো বাসনা নিয়ে যায় তার বাসনা পূর্ণ হয়। কার বাসনা পূর্ণ হয়? যদি কেউ ওরাকান্দি যায়। তুমি ভাবলে কি আমি এন্দে লাপাতি লাপাতি হরি নাম করতে করতে ঠাকুর ধামে গেলাম, আর আমার ঠাকুর ধামে যাওয়া হয়ে গেল, আমি সেখানে যে ফল প্রাপ্ত হবো? অত সহজ না। ওরাকান্দি যাওয়া বড় দায়। কেউ কেউ যায়, কেউ যে যায় না তা না, কেউ কেউ যায়, যে যায় সে পায়। তাই আনন্দ ওরাকান্দি রওনা করেছে ঠাকুরের কাছে, মনে বিশ্বাস আছে আমি গেলে কিছু পাবো। প্রভুর সম্মুখে যাবে হইলাই উদয়, কৃপা করি হরিচাঁদ আনন্দে কয়, মহাকবি তুমি বটে বঙ্গের ভিতরে, তুমি কেন এলে বাপু আমার গোচরে? তুমি কেন আসলে আমার কাছে? তুমি এই বঙ্গের ভিতর মহাকবি, তোমার সঙ্গে কবি টপ্পা গান দিয়ে কারোর পারার ক্ষমতা নেই, তুমি এত আদর্শবান বড় মানুষ, তুমি আমার কাছে কেন আইছো? কত জনের পথে তোমা দিল পরামর্শ, কি ঠাকুর হরিচাঁদ কি গুণেতে বস্য। তোমাকে তো কতজনে বাধা দিয়েছে, এই সরকার মশাই তুমি কোথায় যাচ্ছ? হরিচাঁদ একটা ঠাকুর নাকি, একটা বস্য শূদ্র, ও কি করে ঠাকুর হয়? কিন্তু আনন্দ কোনো বাধা মানেনি, ও সব বাধা উপেক্ষা করে ঠাকুরের সামনে গেছে। এখন এই যে কথাগুলো, এই কথাগুলো তো ঠাকুর দেখেনি, শোনেনি। দেখেছিল শুনেছিল কে? আনন্দ। কিন্তু এই কথাগুলো যখন আনন্দর সামনে ঠাকুর বলছে, তখন আনন্দর পরাণ কোথায় চলে গেছে? কি করে ঠাকুর এই লোক জানলো? যখন বলেছিল আমি ছাড়া তো কেউ ছিল, ঠাকুর তো সেখানে ছিল না, তাহলে ঠাকুর জানলো কি? থাকিতে খাইতে প্রভু কারণ নাই দেয়, সেখানে চলেছে কেন কিবা তো বোধহয়। এই হরিচাঁদ থাকিতে দেয় না, কাউরে খাইতে দেয় না, সেখানে কি দেয় থেকে তুমি চলেছ? বাক্য শুনি আনন্দের চোখে বহে জল, বলে অন্তর্যামী তুমি দুর্বলের বল।